ফের ধর্মনগর শহরের বুকে আটক হেরোইন। নেশাস্বর্গ রাজ্যে পরিণত হয়েছে উত্তর ত্রিপুরা জেলা। বিশেষ করে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি ও দামছড়া থানা এলাকা দিয়ে প্রতিদিন নেশা সামগ্রী প্রবেশ করছে। তার মধ্যে দামছড়া থানা এলাকার নেশা কারবারিদের করিডোরে পরিণত হয়েছে। চুরাইবাড়ি থানা হয়ে রাজ্যে কিছু অংশের নেশা সামগ্রী প্রবেশ করলেও দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার, সেকেন্ড ওসি ডেভিড ডার্লং ও কনস্টেবল সন্তোষশীলের প্রচ্ছন্ন মদতে থানা এলাকা দিয়ে তার 5 গুণ নেশা সামগ্রী প্রবেশ করছে, আবার বেরিয়ে যাচ্ছে গাঁজাও। জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী থেকে শুরু করে সকলের বিষয়টি জানা থাকলেও দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার, সেকেন্ড ওসি ডেভিড ডার্লং ও কনস্টেবল সন্তোষশীলের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণে সাহস দেখাননি পুলিশ সুপার। আর মাঝে মধ্যে লোক দেখানোর নাটক করে কিছু নেশা সামগ্রী ও নেশা পাচারকারীদের আটক করে বাঁকা পথে কোটি কোটি টাকার নেশা সামগ্রী ছেড়ে দিচ্ছে পুলিশ বলে। অন্যথায় রাজ্যের অন্যান্য জেলায় এত নেশা সামগ্রী আসে কোথা থেকে? তাছাড়া নেশা পাচারের সাথে যুক্ত হয় কিছু কিছু পুলিশকর্মী আঙ্গুল ফুলে কলা গাছ। তাই উত্তর জেলার পুলিশের দিকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একটু নজর রাখার দাবি উঠেছে। তাছাড়া ইদানিং ধর্মনগর শহরে নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে। বুধবার রাত 8:15টায় গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ আসাম রাইফেলস জওয়ানদের সাথে নিয়ে পশ্চিম চন্দ্রপুর এলাকায় নেশাবিরোধী অভিযান চালায়। অভিযান চালিয়ে হোসেন আলী নামের এক হেরোইন কারবারির বাড়ি থেকে 2টি সাবানের বাক্সে মজুত 22.5 গ্রাম হেরোইন উদ্ধার করে, যার কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার। তবে কাকতালীয়ভাবে বাড়ির মালিক তথা হেরোইন কারবারি পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এ মর্মে স্থানীয় থানায় এনডিপিএস ধারায় একটি মামলা রুজু হয়েছে। রেড করি, আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলসও ছিল। ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে 2টা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছি। সাক্ষীগণের সামনে এগুলি ওজন করে দেখা গেল যে প্রায় 22.5 গ্রাম হেরোইন ওই প্যাকেটে আছে আর কি। বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।